এই দেশে বিচার চাওয়া মানে লজ্জার বিষয়। কেন এই কথাটা বললাম? যে দেশে যাদের হাতে ক্ষমতা যাদের হাতে ক্ষমতা থাকে, তাদের মনোরঞ্জন করার জন্য যদি ১৩-১৪ বছর মেয়ের প্রয়োজন হয়, সে দেশে ধর্ষণের বিচার চাওয়া মানে লজ্জার বিষয়। আমার কথা যদিও আপনাদের তিতা লাগতে পারে, কিন্তু কথা বাস্তব। একটা নিউজে দেখলাম যে এই যে মিরপুরের ঘটনাটা, রামিসার বিষয়টা, আর সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ যেমন হইতেছে, কিন্তু অধিকাংশ জায়গায় দেখতেছি যে সে জামাতের কর্মী ছিল, সে বিএনপির কর্মী ছিল। বিষয়টা এমন হয়ে গেল না? অপরাধী অপরাধী, তার কোনো দলীয় ব্যক্তিগত কোনো পরিচয় থাকতে পারে না। সে অপরাধী মানে অপরাধী, সে যেই দলের হোক না কেন। কিন্তু সেখানে প্রতিবাদ না আছে, বিচার না আছে, বলতেছে জামাতের কর্মী ছিল, জামাতের বিষয়ে ভোট চাইছে। সে যে দলের হোক, অপরাধ করছে, অবশ্যই সাজা হবে। দল করা মানেই যে তার জন্য সব বৈধতা, তার জন্য সবই ঠিক, বিষয়টা এমন না। কিন্তু আমি যে এই বিষয়টা বললাম যে মনোরঞ্জনে তাকে বহিষ্কার করা হয়েছে, এখন ওনার কিন্তু দোষ ছিল না। ওই নেতাকে দেখলাম, পরে একটা নিউজে দেখলাম যে বহিষ্কার করছে। ওই নেতার কিন্তু দোষ ছিল না। বিষয়টা খতিয়ে দেখার ছিল যে কোন নেতা মনোরঞ্জনের জন্য তার কাছে মেয়ে চাইল, তাকে বহিষ্কার করা দরকার ছিল। কিন্তু তা না হয়ে তাকে বহিষ্কার করা হলো। আফসোস এদেশের নেতাদের নিয়ে।